2024 পরবর্তীতে আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে বসে আমরা নতুন করে সংস্কার আলোচনা করেছি। আমরা একটি সমঝোতায় এসেছি, আমরা সেই স্মারকে সই করেছি, সনদে সই করেছি। কাজে আমরা চাই যে বাংলাদেশের মানুষ, একটু আগে আপনারা শুনেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের আহ্বায়ক, তিনি আপনাদের আহ্বান জানিয়েছেন, তিনি বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। একইভাবে আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়েছে এবং শুধু বিএনপি নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে মিলে মিশে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এদেশের সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনে সকল মানুষের কথা বলার স্বাধীনতা আমরা তাদের ফিরিয়ে এনে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজনীতি করি, আমরা ধ্বংসের রাজনীতি করি না আওয়ামী লীগের মতো, আমরা জুলুমের রাজনীতি করি না আওয়ামী লীগের মতো, আমরা অত্যাচারের রাজনীতি করি না আওয়ামী লীগের মতো, আমরা গুম খুনের রাজনীতি করি না আওয়ামী লীগের মতো। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমাদের সেই শিক্ষা দেন নাই। আজকে এই জাতি দলের উদ্দেশ্যে সদস্য এবং নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি শুধু এই আবেদন জানাবো যে আসুন আমরা সবাই মিলে মিশে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। করবো না, তবে জাতি দল সম্বন্ধে আমি একটি কথা না বলে পারছি না। আপনারা হয়তো অনেকে জানেন না, আমি বাংলাদেশের এমন একটি অঞ্চল থেকে এসেছি যে অঞ্চলের তাঁত শিল্প কিন্তু আজকে নয়, শত শত বছর ধরে সেই তাঁত শিল্প, সেই স্থানটির নাম, প্রাচীন নাম হচ্ছে বাবুরহাট। বাবুরহাটের নাম শুনেছেন? এবং ঔপনিবেশিক ব্রিটিশ আমলে সেই বাবুরহাটের যে নাম ব্রিটিশরা দিয়েছিল, তারা দিয়েছিল এটা ম্যানচেস্টার অফ বেঙ্গল। এই নামে বাবুরহাট অভিহিত হয়েছিল। কেন অভিহিত হয়েছিল? কারণ ইংল্যান্ডের ম্যানচেস্টারে যেমন তাঁত শিল্প, কাপড়ের শিল্প যেভাবে সেখানে প্রসার লাভ করেছিল, এই তৎকালীন ব্রিটিশ ভারতে এই বাবুরহাটে কিন্তু ঠিক একইভাবে তাঁত শিল্পের প্রসার হয়েছিল। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় একটি তথ্য দিতে চাই। আপনারা জানেন, আমরা নিজেরা সবসময় আমরা গর্ব করে বলি বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প এটা বিদেশে প্রসার লাভ করেছে এবং বিদেশে গার্মেন্ট শিল্প রপ্তানিতে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে না থাকলেও আমরা আশা করি এখন দ্বিতীয় স্থানে এখনো আছে এবং সারা বিশ্বে, পশ্চিমা বিশ্বে গার্মেন্ট শিল্প সরবরাহ করে থাকে। বলা বাহুল্য, এই গার্মেন্ট শিল্পের সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন। কিন্তু পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো, শুধু গার্মেন্ট শিল্প নয়, শুধু গার্মেন্ট শিল্প রপ্তানির জন্য নয়, আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যে বাবুরহাটের কথা বলেছি, আমাদের পাবনা অঞ্চলের কথা বলতে পারি, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলের কথা বলতে পারি, বাংলাদেশের কতগুলো প্রসিদ্ধ জায়গা আছে, তারা প্রাচীন কাল থেকে রপ্তানির জন্য নয়, এই দেশের মানুষের পরিধানের জন্য তারা বস্ত্র উৎপাদন করে এসেছে এবং আমি তাদের শ্রদ্ধা জানাই।